मेरी जान भी चली जाए ना, मैंने इन चोरों और डाकुओं को नहीं छोड़ा। পাকিস্তানের রাজনীতিতে বিরাজ করছে চরম উত্তেজনা। সাবেক প্রধানমন্ত্রী ইমরান খানের নামেই শুরু হয়েছে এই ঝড়। ইমরান খান কোথায়, এই প্রশ্নেই ঘুরে ফিরছে বিশ্বজুড়ে। কারাগারে কি সুস্থ আছেন তিনি? ইমরান খানের অবস্থা এখন তাহলে কি? পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ইমরান খানকে ঘিরে আবারও তীব্র উত্তেজনা, গুজব এবং রাজনৈতিক অস্থিরতা। গত 24 ঘন্টায় সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়ে ইমরান খানের মৃত্যুর খবর, যা মুহূর্তেই দাবানলের মতো ছড়িয়ে পড়ে। আর এতেই অনিশ্চয়তা শুরু হয় দেশ জুড়ে। এই খবরের পরপরই ইমরান খানের পরিবারের সদস্যরা জেল গেটে উপস্থিত হয়ে প্রতিবাদ জানান এবং অভিযোগ করেন যে তাদের উপর পুলিশ নির্মম হামলা চালিয়েছে, যে ঘটনাটি আরও উত্তেজনা ছড়ায় এবং সোশ্যাল মিডিয়া আবারও সরগরম হয়ে ওঠে। প্রশ্ন ওঠে, আসলে কোথায় ইমরান খান? তার প্রকৃত অবস্থা কি? জেল কর্তৃপক্ষ আনুষ্ঠানিকভাবে জানায় ইমরান খান সম্পূর্ণ সুস্থ আছেন এবং তার মৃত্যু বা গুরুতর অসুস্থতার খবর ভিত্তিহীন ও গুজব। পাকিস্তানের প্রতিরক্ষা মন্ত্রী খাজা আসিফও জানান ইমরান খান 5 তারকা মানের সুবিধা পাচ্ছেন কারাগারে। তার অবস্থা নিয়ে উদ্বেগের কিছু নেই। তবে এর মাঝেই বিভিন্ন স্বাস্থ্য সূত্র দাবি করছে ইমরান খান দীর্ঘদিন ধরে হিয়ারিং লস ও ভার্টিগোস সমস্যায় ভুগছেন এবং তার নিয়মিত চিকিৎসার প্রয়োজন রয়েছে। ফলে গুজব ও বাস্তব তথ্যের এই অস্পষ্টতা জনমনে আরও প্রশ্ন তৈরি করছে, কেন তার প্রকৃত স্বাস্থ্য আপডেট প্রকাশ করা হচ্ছে না। অন্যদিকে ইমরান খানের দল পিটিআই সরকারের উপর অভিযোগ তুলেছে ইচ্ছাকৃতভাবে তথ্য গোপন করা হচ্ছে, পরিবারের সঙ্গে যোগাযোগ সীমিত করা হচ্ছে এবং ইমরান খানের স্বাস্থ্য সংক্রান্ত তথ্য জনগণের কাছ থেকে আড়াল করা হচ্ছে। তাদের দাবি, সরকার ইচ্ছাকৃতভাবে একটি অস্বচ্ছ পরিস্থিতি তৈরি করেছে, যা দেশের ভেতরে রাজনৈতিক অস্থিরতা আরও বাড়াচ্ছে। বিশ্লেষকরা বলছেন ইমরান খানকে ঘিরে এমন গুজব ছড়ানোর ঘটনা পাকিস্তানের রাজনৈতিক পরিবেশকে আরও জটিল করে তুলছে। তথ্য গোপনীয়তা, কারাগার ব্যবস্থার স্বচ্ছতা, মানবাধিকার এবং রাষ্ট্রীয় জবাবদিহি সবকিছু নিয়ে নতুন করে প্রশ্ন উঠছে। একই সঙ্গে আন্তর্জাতিক মহলেও উদ্বেগ বাড়ছে ইমরান খানের নিরাপত্তা, স্বাস্থ্যসেবা এবং পরিবারের সঙ্গে দেখা করার অধিকার নিয়ে। শেষ পর্যন্ত এটাই স্পষ্ট হচ্ছে যে ইমরান খান এখনও পাকিস্তানের রাজনীতির কেন্দ্রবিন্দু, এমনকি কারাগারেও তার প্রভাব কমেনি। তাকে নিয়ে একটি ছোট গুজবও পুরো দেশকে নাড়িয়ে দিতে পারে। তাই বিশেষজ্ঞদের পরামর্শ, সত্য তথ্যই হবে গণতন্ত্রের সবচেয়ে শক্তিশালী হাতিয়ার। গুজব নয়, স্বচ্ছতা প্রয়োজন। কারণ ইমরান খানকে ঘিরে প্রতিটি খবরে শুধু রাজনীতি নয়, মানুষের অনুভূতি, অধিকার ও দেশের ভবিষ্যতের প্রশ্ন জড়িয়ে আছে।